হ্যালো এভরিওয়ান, আমি বেসিক সেটআপ মানে আমাদের যে কম্পাইলার জিসিসি কম্পাইলার এটার বেসিক সেটআপ নিয়ে কথা বলবো। এবং আমরা নরমালি লিনাক্স অথবা ম্যাক অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের ডিভাইসে ইনস্টল করি। তো লিনাক্স অথবা ম্যাকের জন্য জিসিসি ইজ ওপেন প্রি ইনস্টল, আগে থেকে ইনস্টল জিসিসি থাকে। ইফ নট, ইট ক্যান বি ইনস্টল ভায়া দ্য টার্মিনাল। যদি আপনারা লিনাক্স বা ম্যাক ইউজার হন তাহলে আগে চেক করবেন যে জিসিসি কম্পাইলারটা প্রি ইনস্টল কিনা। যদি না হয় তাহলে আমরা টার্মিনাল থেকে ইনস্টল করবো। এবং টার্মিনাল থেকে ইনস্টল করার নিয়ম হচ্ছে লিনাক্সের জন্য প্রথমে সুডো লিখতে হবে। সুডো মিনস হচ্ছে এস মানে সুপার, ইউ মানে ইউজার, ডি মানে ডিও মানে হচ্ছে ডু মানে হচ্ছে ডুয়ার, সুপার ইউজার ডুয়ার apt get, এটা হচ্ছে একটা কমান্ড, লিনাক্স কমান্ড। তারপরে ইনস্টল লিখে জিসিসি লিখলে অটোমেটিক্যালি জিসিসি কম্পাইলারটা ইনস্টল হয়ে যাবে। আর ম্যাকের জন্য xcode -select স্পেস -install দিলে আমাদের জিসিসি কম্পাইলারটা ইনস্টল হবে। কিন্তু উইন্ডোজের জন্য কি হবে? ইনস্টল min-gw or cygwin to use gcc or download tdm or হচ্ছে gcc। তাহলে আমরা এই যে min-gw এটা ইনস্টলেশন পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এটা ডাউনলোড এন্ড ইনস্টল করতে হয়। আর আমরা উইন্ডোজের জন্য অল্টারনেটিভলি ইনস্টল অ্যান আইডি লাইক কোডব্লকস দ্যাট কামস উইথ এ প্রি-কনফিগার্ড কম্পাইলার। এবং আমরা যদি কোডব্লকস এই আইডিটা ইনস্টল করি তাহলে এই কোডব্লকস আইডির সাথে প্রি-কনফিগার্ড কম্পাইলার হিসেবে আমরা min-gw পেয়ে যাব। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে min-gw কম্পাইলার আলাদাভাবে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো, এবং তার পরবর্তী টিউটোরিয়ালে কোডব্লকস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।